কোন নবী আল্লাহকে দেখতে পারে না। এই কথা আমাকে বিশ্বাস হয়নি। হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে আসছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রাব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন তোমার অসম্ভব বাবা। মুসা আলাইহিস সালামের সাথে পুত্রের সর্দার ছিল 70 জন। মুসা আলাইহিস সালামের বাহিনী, মুসা আলাইহিস সালামের বনি ইসরাঈল অনেক থেকে ওঠা দাওয়া কাদের থেকে আওয়াজ সব বিভিন্ন কিছু হইলেই স্লোগান দিত। তো সব মিলে বলতেছে তারা পেটি না, তারা মানি না। মুসা আলাইহিস সালাম জনলগে যে সূত্র চাইছে এগুলো প্রায় করে সারা মাথা আল্লাহ দেখার মতো সেই চোখ আমি আমাকে পাওয়ারের দরকার, সেই পাওয়ার আমি কাউকে দেই নাই। তুমিও দেখতে পারবে না, তোমার সাথে সুন্দর তারাও দেখতে পারবে না। তবে আমি আমার একটু নূরের জলক পাহাড়ের উপরে দিই, তোমার উপরে যদি দেই আর তোমার লগে জানাইছে তাদের উপরে দিই, দেখো জায়গায় শেষ। পাহাড়ের নূরের জলক দেয়, তুমি একটু পাহাড় দিয়ে তাকাও। হযরত মুসা আলাইহিস সালাম 70 জনকে নিয়ে পাহাড়ের দিকে তাকাইছে, নূরের জলক পাহাড়ের নিচে, পাহাড়ের দিকে তাকায় দেখা মাত্র মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে চলে দিন। সুবহানাল্লাহ। আর লগে যে 70টা আছে জায়গায় শেষ। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহ নূরের জলক দেখে বেহুশ হয়ে গেছে। আর জলকে দিয়ে দেখে আমরা সকালে নাস্তা করি দুপুরে চোখে আল্লাহকে কেউ দেখতে পারবে না। একমাত্র সৃষ্টি জগতের ভিতরে আল্লাহকে সরাসরি দেখছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জামি মসজিদ থেকে একদম সাত আসমান পাড়ি দিকে আমার সঙ্গে যাওয়ার বিষা নাই। আল্লাহ রাসূল বলছেন তোমার বিষা নেই, আমার সাথে আপনার বিষা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে গেছে, মাকানা কাওয়া কাউসাইন, একদম কাছাকাছি নিয়ে বসে আল্লাহর হাবিব আল্লাহকে দেখছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাঝখানে একটা মসজিদ আল্লাহর হাবিব যখন আল্লাহকে দেখে আসতেছে, ষষ্ঠ আকাশে এসে দেখে মুসা আলাইহিস সালাম এইভাবে নিচে পড়ে গেছে। আল্লাহ হাবিব করতেছেন সবাই এইভাবে দাঁড়াইছেন যে আমার তো তাড়াতাড়ি পর আগে যাইতে রাস্তায় দিন দিয়ে সমস্যা। মুসা আলাইহিস সালাম তো দুইটা কারণে করেছিল, ওই দুই কারণে তো 1 নম্বর কারণ বলবো আমি আল্লাহকে দেখতে চাইছিলাম। আল্লাহ বলছেন পারবো না, আল্লাহ দেখতে পারি না। আমি এখন এইখানে দাঁড়াইছি যে আল্লাহ দেখছে দেখতাম কথা বুঝতেই না, বুঝতেছি আমরা কথা কি বুঝতেছে? আমি এখানে খাচ্ছি কেন? আমি আল্লাহ দেখতে পারি, আল্লাহ যে দেখছে হ্যাঁ দেখতাম। যে সঙ্গে আপনি আপনার সাথে প্রতিনিধি দলের আমাদের বাংলাদেশে